সম্ভাব্য তৃতীয় শক্তি হিসেবে জাতীয় রাজনীতিতে নতুন জোট গঠনের ঘোষণা আসার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল বহু প্রতীক্ষিত সেই আত্মপ্রকাশ। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি-কে নিয়ে গঠিত হওয়ার কথা থাকা এই নতুন জোট আপাতত ঝুলে গেছে। এখন সবাই অপেক্ষা করছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিকে। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিকেলে এই জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও আগের রাতের দফায় দফায় বৈঠকে তৈরি হওয়া মতবিরোধ সব পরিকল্পনায় পানি ঢেলে দেয়। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ সংশ্লিষ্ট দলের নেতারা বৈঠক করেন। সেখানে দুটি বড় ইস্যু সামনে আসে: বাংলাদেশকে জোটে নেওয়ার প্রশ্নে এনসিপির কড়া আপত্তি এবং গণ অধিকার পরিষদের ভেতরে জোট গঠনের স্পষ্ট দ্বিধা বিভক্তি। এই দুই বাধাই শেষ পর্যন্ত ঘোষণা পিছিয়ে দেয়। এনসিপির নির্বাহী কাউন্সিলে 4 ঘণ্টা ধরে জোটের লাভ ক্ষতি নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ নেতা জোটের পক্ষে মত দিলেও বাংলাদেশকে রাখা নিয়ে তীব্র আপত্তি ওঠে। পরে রাতে বাংলা মোটরে গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির যৌথ বৈঠকে জোটের রূপরেখা নিয়ে প্রশ্ন ওঠে। গণ অধিকারের অনেক নেতাই মনে করেন তাড়াহুড়া করে জোটের ঘোষণা দিলে তা উল্টো বিভ্রান্তি তৈরি করবে। এমনকি দল একীভূত হওয়ার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। বৈঠকে রাশেদ খান সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন বলে জানা গেছে। রাত 1টার পর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম যোগ দিলেও পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি। রাত 3:30টা পর্যন্ত আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলে বৈঠক শেষ হয়। পরে বৃহস্পতিবার সকালে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে কোনো জোটের ঘোষণা দেওয়া হচ্ছে না, আলোচনা চলবে, সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৈঠকে অংশ নিয়ে একটি দলের শীর্ষ নেতা জানান, জোট গঠনের আলোচনা মূলত আটকে গেছে দুটি পয়েন্টে: এক, বাংলাদেশকে নিয়ে এনসিপির কঠোর অবস্থান এবং গণ অধিকার পরিষদের অভ্যন্তরে বিভক্তির মত। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 5 দলের সমন্বয়ে জোট গঠনের আলোচনা এখনো চলমান এবং জোট হলে তা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করা হবে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের কথা সামনে রেখে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার যে পরিকল্পনা ছিল তা আরও একবার ধাক্কা খেল অভ্যন্তরীণ মতবিরোধে। বৃহস্পতিবারের নির্ধারিত ঘোষণাও শেষ পর্যন্ত ঝুলে গেল নানা জটিলতায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।